বিপিএল মানে মানে বিপিএল এ তখন যেটা নিয়ে বলেছিলেন যে যদি আমার কাছে কোনো ক্ষমতা আসে আমি বিপিএল কে অন্য জায়গায় নিয়ে যাব, সেই ব্যাপারে কি এখনো চিন্তা করেন? না, না, এখন এইগুলো নিয়ে অত বেশি চিন্তা করার সময় নেই। এখন বিপিএল এর থেকে আমার কাছে মনে হয় দেশকে নিয়ে চিন্তা করার অনেক বেশি রিজন আছে। স্পেশালি বাংলাদেশের এখন রিসেন্টলি যেটা হচ্ছে যে আমি যেটা নিউজে একটু দেখলাম, কিংবা সোশ্যাল মিডিয়াতে বেশি দেখা যায়, নিউজে তো অত বেশি কিছু দেখা যায় না। মোমবাতি দিয়ে নাকি রান্না হচ্ছে বাংলাদেশে। সো এটা হলে তো ডিফিকাল্ট বাংলাদেশের মানুষের জন্য। আশা করি এরকম কিছু হবে না আর কি। ও সেটা হ্যাঁ, সিলিন্ডার গ্যাস সংকটে মারাত্মক চলতেছে। প্রচুর দাম দাম বেড়ে নাকি গেছে সব। ডাবলের মতো বা, ইয়ে হয়ে গেছে, প্লাস সেটার পরও পাওয়া যাচ্ছে না। সিএনজি স্টেশন নাকি কত লাখ বন্ধ নাকি দেখলাম জন একটা, আহ কোথায় দেখলাম, কোন একটা ইসে, জানি হ্যাঁ, না সত্যি ঠিক মিথ্যা। বলেছেন। হ্যাঁ, বাট আমি এত দূর থেকে আসলে এগুলা নিয়ে কমেন্টস করাও হ্যাঁ, মানে সেটাই। ডিফিকাল্ট। ওকে, সাকিব, দেশে তো নির্বাচন সামনে। এরপরে যে এখন তো পরিস্থিতি অনুকূলে নেই, ভবিষ্যতে যদি অনুকূলে আসে, তাহলে কি নির্বাচন করবেন আবার? হ্যাঁ, নির্বাচন কেন করবো না, নির্বাচন তো করবোই। ওটাতে কোনো ইয়ে নাই, ডাউট নাই আমার। এই, নির্বাচন করব, মাগুরা থেকেই করব ইনশাল্লাহ, এবং মাগুরার মানুষের জন্য কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব। কোন দল নির্বাচন থেকে করব। করবেন? আমার তো দল আমার মতোই আছে। আমার দল তো এখন নাই। বাট যখন আমরা আসি ইনশাল্লাহ আসবে, এবং ভালোভাবে দেশের মানুষকে নিয়ে একসাথে কাজ করতে পারবো বলে আমি মনে করি। দল হিসাবে তো ভুল ত্রুটি অনেকেরই থাকতে পারে, অনেক ভাবেই থাকতে পারে, বাট সেইগুলা ভুলগুলা যদি আমরা ঠিক করে তাড়াতাড়ি কামব্যাক করতে পারি, আমার কাছে মনে হয় দেশের মানুষও সেটা খুব ভালোভাবেই নিবে, এবং আমাদেরকে সেই সাপোর্টটা করবে। কারণ আমার কাছে মনে হয় দলগতভাবে কিছু খারাপ দিক থাকলেও অনেক ভালো দিকও আছে। আর ভালো মন্দ মিলেই মানুষ। তো মানুষের হয়তো ডিসিশন নেওয়ারও একটা সুযোগ তৈরি হবে। সেটাই। সাকিব, মাশরাফির সাথে যোগাযোগ হয়? আমার সবার সাথেই যোগাযোগ হয়।